নমস্কার বন্ধুরা, গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জানব এই সময়ে বাগানবিলাস ফুল গাছ অথবা বগনভিলিয়া ফুল গাছ কিভাবে যত্ন করলে গাছগুলিতে সুন্দর ফল দেবে। দেখুন, আমার গাছগুলি কি সুন্দর ফুল দিয়েছিল, এখন হয়তো ফুলগুলো শুকিয়ে গেছে। আপনাদের গাছে যদি এই রকম অবস্থায় থেকে থাকে তাহলে আপনারাও গাছগুলিকে এমনভাবে যত্ন করতে পারেন, বা যদি ফুল নাও ফুটে থাকে তাহলে এইভাবে যত্ন করুন, দেখবেন আগামী সময়ে প্রচুর ফুল দেবে। আমার এই গাছটি দেখুন কি সুন্দর ফুল দিয়েছিল, এখন এই গাছটি আর ফুল দেওয়ার মতো অবস্থায় নেই, তাই এই গাছটিকে একটু কাটাই ছাঁটাই করব। চলুন দেখে নিই কিভাবে এই গাছটিকে আমরা কাটাই ছাঁটাই করব। এই যে ফুল গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলোর কিছুটা রেখে তারপর থেকে আমরা কেটে দেব। কেটে দিলে যে পাতাগুলো আছে সেই পাতার গোড়া থেকে অনেকগুলো করে ডাল বেরোবে এবং সেই ডালে প্রচুর ফুল নিয়ে আসবে। তো আপনারাও এমনভাবে ডালগুলিকে কেটে দিন। আমার এই গাছটির ডালগুলো কেমন লম্বা হয়ে গেছে, এই লম্বা ডালগুলিকে আমি এখন প্রুনিং করে দেব। এই ডালগুলির এই যে কিছুটা অংশ রেখে এখান থেকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রুনিং করব, তাহলে যে কুয়াশার জলগুলো জমে থাকবে সেগুলো সহজেই ঝরে যাবে। চলুন আমরা সবগুলো ডালগুলোকে প্রুনিং করে নিই। দেখুন, আমার ডালগুলোকে সুন্দরভাবে প্রুনিং করে নিয়েছি। আর এরপরে যে ছোট ছোট ডালগুলো আছে, যেগুলো পুষ্টি কম আছে, যেগুলো গ্রোথ বেশি নেই, সেগুলোকে আমরা সুন্দরভাবে ছেটে দেব। আর এই পাতাগুলোকেও আমরা ভেঙে দেব। এই পাতাগুলো গাছের এনার্জিগুলোকে এমনি এমনি খেয়ে নিচ্ছে, যার কোনো কাজেই নেই। হাত দিয়ে অথবা কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন, আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি। ডালগুলোকে কেটে নেওয়ার পরে এই কাটা অংশগুলোর জায়গায় ফাঙ্গিসাইড দিয়ে নেব, তাহলে আর এই কাটা অংশ দিয়ে ছত্রাক গাছের ভেতরে প্রবেশ করতে পারবে না। আপনারাও এরকম যে কোনো ধরনের ফাঙ্গিসাইড একটা প্রলেপ লাগিয়ে দিন, তাহলে দেখবেন আপনার গাছটিও সুস্থ থাকবে। এরপরে যখন আপনার কাটাই ছাঁটাই হয়ে যাবে, তারপরে গাছের গোড়ায় কিছুটা খাবার দিয়ে দেবেন। কি খাবার দেবেন সেগুলো তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে কিভাবে খাবার দেবেন সেটাও একটু জেনে নেওয়া যাক। গাছের গোড়ার মাটি যদি দেখেন শুকিয়ে খটখটে হয়ে গেছে, তাহলে আগের দিন বিকালবেলায় একটু জল দিয়ে রাখবেন, যাতে গাছের মাটিটা আপনি সহজেই একটু খুঁড়ে নিতে পারেন। পরের দিন আপনি গাছের গোড়ার মাটিটা কিছু একটা দিয়ে এভাবে খুঁড়ে দেবেন। যদি কিছু শিকড় ছিঁড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এই গাছটি খুবই একটি কষ্ট সহিষ্ণু গাছ। এরপরে আপনার গাছের মাটির যদি এরকম করে খুঁড়ে নেন, তাহলে গাছের যে হাওয়া চলাচল সেটাও খুব সুন্দরভাবে করতে পারবে এবং সারগুলো সুন্দরভাবে মাটির সাথে মিশে যেতে পারবে। খুঁড়ে নেওয়ার পরে কিছুটা কম্পোস্ট সার, আমি এখানে কিছুটা কম্পোস্ট সার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কম্পোস্ট সার হিসাবে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে গাছের বৃদ্ধির জন্য যেটুকু নাইট্রোজেন প্রয়োজন সেটুকু পেয়ে যাবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা মিক্সড সার। মিক্সড সার কীভাবে বানাবেন আপনাদের যদি না জানা থাকে তাহলে জেনে নিন। এই মিক্সচার বানানোর জন্য কিছুটা সরষের খোল নেবেন, কিছুটা বাদাম খোল নেবেন আর কিছুটা নিম খোল নেবেন। কলার
খোসার গুঁড়ো আর একটু ব্লাড মিল মানে রক্ত সার একটু জলের ছিটে দিয়ে 3-4 সপ্তাহ পচিয়ে নেবেন, যাতে যে গরম উৎপন্ন হয় সেটা বেরিয়ে যেতে পারে। তাছাড়া ছত্রাকের হাত থেকে বাঁচার জন্য কিছুটা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে পারেন। এরপরে গাছে যাতে দ্রুত ফল আসে তার জন্য কিছুটা পটাশ সার নিয়ে নেব। আমি এখানে লাল পটাশ ব্যবহার করছি। যদি আপনাদের কাছে 05234 থাকে সেটা ব্যবহার করতে পারেন। আর জৈব উপায়ে আপনি কলার খোসার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন গাছটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং সময়ে সুন্দর ফুল নিয়ে আসবে। গাছটি যাতে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট পায় তার জন্য গাছের গোড়ায় কিছুটা অনুখাদ্য ব্যবহার করবেন। আমি এখানে সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট যে দানাগুলো হয় সেগুলো ব্যবহার করছি। এগুলো থেকে আমার গাছ পর্যাপ্ত পুষ্টিমূল্য যেগুলো লাগে সেগুলো গ্রহণ করে নেবে। আর কিছুটা কার্বোফিউরন নিয়ে নেব, কারণ গাছের গোড়ায় নানান ধরনের পোকা বাসা বাঁধতে পারে, তাই সেগুলি যাতে খুব ক্ষতি না করতে পারে তার জন্য কিছুটা কার্বোফিউরন দিয়ে নেব। আর এই যে আমি গাছের রুটগুলো কিছুটা ছিঁড়ে গেছে তার জন্য সেখান থেকে যাতে ছত্রাক না লাগে তার জন্য কিছুটা ফাঙ্গিসাইডও দিয়ে নিচ্ছি। যে কোনো ফাঙ্গিসাইড আপনারাও দিতে পারেন, তাহলে দেখবেন যে শিকড় ছেঁড়া যে জায়গাটা আছে সেখান থেকে কোনোরূপ ছত্রাক লাগবে না। এরপরে দিয়ে নেব কিছুটা কম্পোস্ট সার। এই যে কম্পোস্ট সার যেগুলো নিয়ে নিচ্ছি, আগে তো আমি নিয়েছিলাম, কিন্তু আমার টবে দেখেন যে জায়গাটা খালি ছিল সেগুলি আমি এই কম্পোস্ট সার দিয়েই ভরে দিচ্ছি। তাহলে যে সুন্দর ফুল ফোটানোর যে ক্ষমতা সেটা গাছে তৈরি হবে। এরপরে যাতে শিকড় ছেঁড়া জায়গাগুলো কোনো শক না লাগে, এই গাছটির অনেক শিকড় তো ছিঁড়ে গেছে, সেইগুলোতে অনেক ধরনের শক লাগে। আমাদের যদি কোথাও কেটে যায় তাহলে আমরা যেরকম একটা শক অনুভব করি গাছেরও ওরকম হয়। এই শকটা রিমুভ করার জন্য কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দেবো। ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না টব চুইয়ে নিচে দিয়ে জল পড়ে। এরকম করে দেবেন, দেখবেন আপনার গাছ সঠিকভাবে বেড়ে উঠবে এবং দ্রুত ফুল নিয়ে আসবে। আর যদি পোকা লেগে থাকে তাহলে আপনাদের কাছে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করুন। আপনাদের কাছে যদি নিম তেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। যদি না থাকে তাহলে আপনি রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন। দেখবেন আপনার গাছটি সম্পূর্ণভাবে পোকামুক্ত হয়ে যাবে। যদি আপনারা কোনো কীটনাশক জোগাড় না করতে পারেন তাহলে একটু শ্যাম্পু গুলিয়ে মিশিয়ে নিয়ে সেটি গাছে প্রয়োগ করবেন। দেখবেন গাছে যত ধরনের পোকা থাকবে সেগুলো খুব সহজে চলে যাবে। তো দেখুন এই যে আমার যে গাছটি, এই কি সুন্দর ফুলে ভরে রয়েছে। কিছু ফুল তো ঝরেও গেছে, কারণ গাছটিতে অনেক দিন ধরে ফুলগুলো রয়েছে। এগুলো যখন আর একটু ঝরে যাবে তখন আমি গাছটিকে প্রুনিং করে দেব এবং সুন্দর একটি শেপ দিয়ে দেব। তাতে পরবর্তী সময়ে আরো অসাধারণ লাগবে গাছটিকে। আপনাদের কাছে যদি এরকম গাছ থেকে থাকে তাহলেও এরকম করে প্রুনিং করে দিন, দেখবেন আপনার গাছটিও সুন্দর ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই সংক্ষিপ্ত টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।